গুপি বাঘাকে জবর জবর 3টে বর দিয়েছিলেন ভূতের রাজা। তার মধ্যে একটা যেখানে খুশি যাওয়ার বর। স্বাধীনতার 8 দশকে পৌঁছে ভূতের রাজার সেই জুতো জোড়ার খোঁজেই রয়েছেন এই মানুষগুলো। কারণ তাদের যেখানে খুশি যাওয়ার পথে বাধা এই জীর্ণ ভাঙা নড়বড়ে সাঁকো। অভিযোগ, সরকার আসে সরকার যায়, সাঁকো থেকে স্বাধীনতা মেলে না, সেতু বন্ধন আর হয় না। দক্ষিণ 24 পরগনার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুর গ্রাম। পাশ দিয়ে বয়ে গিয়েছে চুনকুড়ি নদী। স্কুল, কলেজ, হাসপাতাল যেতে হলে এই নদী পেরোতে হয়। ভরসা 30 বছরের পুরনো এই নড়বড়ে সাঁকো। আর ভরা বর্ষায় নদীর ঝাপটায় সাঁকো তো কাত। বাধ্য হয়েই চলছে ঝুঁকির যাতায়াত। অনেকটাই জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একটা প্রায় ভগ্ন কাঠের সেতুতে। কয়েকদিন বৃষ্টি এবং তার জেরে মাটিতে ধস এবং তারপরেই কিন্তু এই ভগ্ন প্রায় সেতুটিতে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছি না। আমি দেখানোর চেষ্টা করব। পুরো সেতুটি কিন্তু ভেঙে গিয়েছে এবং এখনও পর্যন্ত এই সেতুটি কোনো রকম গ্রামবাসীরা তালিতাপ্পা দিয়েছে বাঁশ দিয়ে এবং তারপর যাওয়া আসা করছে। আমার সামনের দিকটা হচ্ছে ফটিকপুর এবং এই ফটিকপুরের মানুষজনরা প্রতিনিয়ত এই ব্রিজটার ওপর অবলম্বন করে। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরাও এই ব্রিজের ওপর থেকে কিন্তু ওই পাশে রাজনগর গ্রাম রয়েছে, সেখানে যে স্কুল, সেই স্কুলে যায়। এই মুহূর্তে পরিস্থিতিটা ভয়ঙ্কর, শুধু এখন নয়, রাতের বেলাও কিন্তু এই ব্রিজের ওপর থেকেই আসতে হয়। আমাদেরও তো সমস্যা পড়তে হয়, যেতে আসতে, সাইকেলে যায়, বাইক যায়, ভেঙে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, অনেকটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আবার আমরা এখন যেতে পারিনি, আমাদের ভয়েতে হাত পা কাঁপতেছে। এই পোলটা ভেঙে গেছে ধস লেগে, পোলের খুঁটিটা খুব পরিস্থিতি খারাপ। বৃষ্টি এমনি এই পাড়ার ছেলেরা 2-4টে বাঁশ দিয়ে চলাচল করতেছে, খুব রিক্সে, জীবনের ঝুঁকি নিয়ে। ছাত্ররা যেতে পারছে না, আমাদের গায়ে ওদিক দিয়ে ঘুরে নিয়ে যেতে হয় 2-3 কিলোমিটার, ওখান থেকে ঘুরে উগলি বাজে। আপনারা চাচ্ছি ভালো হোক, পোলটা ভালো করে মেরামত করা হোক। এবার আপনাদের দেখাচ্ছি উত্তর দিনাজপুরের ইসলামপুর, যেখানে এই নড়বড়ে সাঁকো কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। ডাঙ্গাপাড়া এলাকার দলনচা নদী পেরোতে কয়েক হাজার মানুষের ভরসা এই সাঁকোটি। তার অবস্থা দেখুন। শুধু মিলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু নেই। গত 15 বছর তৃণমূল আমলে এমনটাই প্রতিশ্রুতি পেয়েছেন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। প্রথমে জমি জটের সমস্যা বললেও সে সমস্যার সমাধান করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তার জন্য জমি রেজিস্ট্রিও করে দেন। কিন্তু এখনো পর্যন্ত সেই ডাঙ্গাপাড়ার যে বাসের সাঁকো, সেই বেহাল বাসের সাঁকোর উপর দিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। আগে 34 বছর রাজ করে গেল সিপিএম সরকার, তারপরে আসলে আমাদের টিএমসি সরকার 15 বছর রাজত্ব করে গেল। ব্রিজের মাপ নিয়ে গেল, রাস্তার মাপ নিয়ে গেল, সবকিছু আশ্বাস দিচ্ছে, আজ পর্যন্ত ব্রিজ হচ্ছে না। এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে 1-2 এখানে পড়ে জখম হচ্ছে না। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের এখানে একটা ব্রিজ চাই। আমরা এখানে যে যাতায়াত করতেছি বাপদাদার আমল থেকেই, মানে এরকম হচ্ছে, বলছে হয়ে যাবে বলতেছে,
কিন্তু হচ্ছে না। খুব এটা অসুবিধা হয়, কতজন এখান থেকে পড়ে যায়, মাজা ভেঙে যায়, কতজন কত অসুবিধা হচ্ছে লোকের, বলার শেষ নেই এগুলো। আমরা তো চাচ্ছি, এটা আশা করতেছি যে হ্যাঁ এই সরকার এসেছে আমাদেরকে এটা হয়ে যাবে। সাঁকো থেকে স্বাধীনতা চান নদিয়ার কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দা। চর যাত্রাসিদ্ধি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের উপরই জরাজীর্ণ সাঁকো, যেখান দিয়ে প্রতিদিন চলে ঝুঁকির যাতায়াত, ঠিক এভাবেই। তাই এই সাঁকো থেকে স্বাধীনতা চাইছেন সেখানকার বাসিন্দারা। একদিকে গ্রাম একটা নয় 3-4টে গ্রাম রয়েছে, অন্যদিকে কল্যাণী শহরের সাথে যোগাযোগ করার জন্য যে মূল রাস্তা যায় গ্রামগুলো থেকে, সেই রাস্তা রয়েছে। আর মূল ভরসা হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ যে কি অবস্থা রয়েছে, সেখানে একেবারে কাঠ, সেই কাঠ কার্যত ভেঙে উধাও হয়ে গেছে। এর ওপর দিয়েই 4 থেকে 5 হাজার মানুষ তাদের ভরসা, জীবন জীবিকা থেকে শুরু করে শহরের সাথে যোগাযোগ, হাসপাতাল, স্কুল, কলেজ, সর্বত্রই এই কাঠের সেতুর উপর দিয়ে তাদের মূল ভূখণ্ড অর্থাৎ কল্যাণী শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। বিগত সরকারের আমলে বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি এই কাঠের সেতুর। ব্রিজটার অবস্থা খুবই খারাপ। আগে যে সরকার ছিল ওই সরকারকে বলা হয়েছিল, অনেকবার আমরা আবেদন করেছি, অনেকবার অবজেকশন করেছি, করার পরে ব্রিজটা এই মুহূর্তে এরকমই আছে শুরু থেকে। যে রাত্রেবেলা পেশেন্ট নিয়ে যাই, কোনো ডেলিভারি পেশেন্ট হোক, যেই পেশেন্ট হোক, আমাদের খুবই অসুবিধা হয়। আমরা খাটিয়া করে হোক বা কলে তুলে নিয়ে এসে এই পারে পার করি, এই পার থেকে আমরা নিয়ে যাই। মোটর ভ্যান নিচে পড়ে গেছিল, লোক 2জন বেঁচে গেছে। ওরা অল্প মাল তুলে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ভেঙে গিয়ে পড়ে গেছে। কি চাইছে, আমাদের পাকা রাস্তা হয়ে গেলে ভালো, ব্রিজ হয়ে গেল, কাজ সুবিধা হয়ে যাবে। ইলেকট্রিক লোক আছে তো, এইখানে গাড়ি বেঁধে দেয়, বেঁধে নিয়ে গিয়ে ওইখানে কাজ করে, মানে হেঁটে গিয়ে কাজ করে। এবার কোচবিহারের ছবি দেখাবো। কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট পঞ্চায়েত এলাকার এই ছবিটা একবার দেখুন। তার পাটাতন দেখছেন, ফুটি ফাটা পাটাতন। আর এই সাঁকোর এরকম দুর্দশার ছবি, তার মধ্যেই প্রতিদিন যাতায়াত করছেন সেখানকার বাসিন্দারা। সাঁকোর দুর্দশা, তার মধ্যেই চলছে নিত্য যাতায়াত। মাথাভাঙা নয়ারহাটের উপুনি নদীর উপর জরাজীর্ণ এই কাঠের সেতু দ্রুত পাকা করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নড়বড়ে এই কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর। কারণ এই কাঠের সেতুর মাঝে রয়েছে বাঁশ। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাঁশ দিয়ে কাঠের সেতু দিয়ে চলাচল করছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 1 দশক থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এই উপুনি কাঠের সেতু, কিন্তু বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বারংবার জানালেও, আশ্বাস পেলেও কোনো কাজ হয়নি। দারুণ সমস্যা, নিচে কিছু নাই, খালি উপরে যা খালি একটু তক্তাই আছে, মানে ব্রিজ তো পুরো হেলে। টোটোওয়ালাই আর কি আমরা বাস দিয়ে চলছি, আপাতত ব্রিজকের ভিতরে চলছি। আমাদের তো কামাই করে খাইতে হবে, তো ব্রিজটা আমাদের, ওইটাই অবজেকশন, মানে ব্রিজটা আমাদের হোক। এখানে কাঠের সেতু তো খুব অবস্থা ভালো না, বেশি খালি টানার উপর দিয়ে আছে। আর পাবলিক জনসাধারণ যেতে খুবই অসুবিধা, বাইক টাইক, মোটরসাইকেল, টোটো যেতে খুব অসুবিধা। বাস না নিয়ে এই সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না। কোন সময় ভেঙে যাবে, কোন সময় পড়ে যাবে, কোনো মানুষই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টোটো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো গ্যারান্টি নেই। আগে তো টিএমসি সরকার ছিল, অনেকবার ফটো করছে, কিচ্ছু করতে পারল না।